আমি তোর জন্য মেয়ে দেখেছি। শালা বাবু, বিয়ের কথা শুনে কি জক্কা হয়ে গেল নাকি? যতই কাশো কাজ হবে না। তোমার আপ্পা বউ দেখছে মানে ধরে নাও তোমার বিয়ে হয়ে গেছে। ইয়েস ইয়েস, মামা বিয়ে করবে, কি মজা কি মজা। চুপ, মজা কিসে? আপা, আমি এসব বিয়ের সাথে মধ্যে নাই। তুই বিয়ে করবি এটাই ফাইনাল। ও করবে, না করলে আমি আছি। না না মানে বলতেছিলাম কি, প্রয়োজনের বাইন্দা রেখে বিয়ে করাবো। মেয়েটাকে আমাদের দোতলার সিমলা। আপা, তুমি ল্যাংড়া লুলা কানা যার সাথে খুশি আমারে তার সাথে বিয়ে দাও, দিয়ে ফকিন্নি মেয়ের সাথে আমারে বিয়ে দিও না প্লিজ। শালা বাবু এসব কথা বলে না, রাজি হয়ে যাও, নইলে ঘরে অশান্তি হবে। তা আপনি বিয়ে করেন, আপনার সংসারে শান্তি দরকার আছে। তোমার বোন বললেই তো আমি করি। না 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 না, এমনি মজা করছিলাম আর কি। দেখ, আমি কথা দিয়েছি, তার মানে তোর এখানেই বিয়ে করতে হবে। আর আগামী শুক্রবারে বিয়ে। হ্যাঁ আপা, কেমন করবো ভাই? আমার লাইফ, আমি বিয়ে করবো। খা খাও বাবা, তুই খা। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। কিন্তু আল্লাহর দোহাই লাগে আজকে কিন্তু ঝগড়া টগড়া করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমিও আমাকে ফকিনি বলে ডাকতে পারবা না। প্রশ্নই আসে না, মাথা খারাপ। আমি তোমাকে এখনো ফকিন্নি বলে ডাকবো? মানুষ আমারে কি বলবে? ওই যে ফকিন্নি জামাই যাইতেছে। আচ্ছা শোনো, অফিস থেকে ছুটি নিয়েছো কয়দিনের জন্য? অফিস কাজ করি না, চাকরি করি না, ছুটি কোত্থেকে দিব? বইয়ের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, তুমিও পারবা না, আর আমি সব জানি। তাই? তাহলে তুমি কি জানো আমি একটু শুনি। আমি সেদিন রিক্সা দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ দেখি তুমি মামা থামান থামান থামান। আরে ও পুলিশ ড্রেস পরা কেন? মামা এই লোকটার পিছন পিছন যান তো, আস্তে আস্তে যান। তুই এদিকে চায়ের দোকান দিছিস কারে জিগা? স্যার কার অনুমতি নেই, নিজে নিজেই বহাইছি। তোর তো কলিজা কম বড় না, তুই কারো পারমিশন না নিয়ে এই জায়গার মধ্যে তুই চায়ের দোকান বইছিস? বদলার নাইলে কিন্তু সবকিছু একেবারে থানায় লয়ে যাবো। এবার বলো, আমি কি মিথ্যা বলছি? এবার আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমাকে আসল ঘটনা খুলে বললে তুমিও বুঝতে পারবে। ভাই অভিনয়টা কেমন করলাম? সেই করছস, সেই তুই তো একেবারে ফাটাই দিছস। আর আমারটা কেমন হয়েছে? ভাই একবার ভাই 100% ওকে ভাই। ভাই আজকে নাটকে কি কোনো পুলিশের পাঠ করতেছেন? জীবনে প্রথম আজকে একটা পুলিশের ক্যারেক্টার করতেছে। এই হলো আসল ঘটনা। কি? তার মানে তুমি পুলিশ না? না, ভালোবাসলাম পুলিশ ভেবে, বিয়ে করলাম পুলিশকে, আর এখন কিনা সেই চোর। না, এটা হতে পারে না। আমি সংসার করব না, আমি সংসার করব না। এগুলো কি বলছো তুমি? সংসার করবো না মানে? করব না করব না করব না, খবরদার তুই আমাকে ধরবি না। শিমলা, তুমি আমাকে ভুল বুঝতেছো, পুরো কথাটা শুনো। আমি কোনো কথাই শুনবো না, তোর মতো চোরের সাথে আমি সংসারই করব না। তুই একটা চোর। শিমলা, না না শিমলা, তোমার বোঝা একটা ভুল হয়েছে। শিমলা, এই শিমলা শোনো না আমার কথা। শিমলা, শিমলা, এই শিমলা, শিমলা, শিমলা প্লিজ একটু বোঝার চেষ্টা করো বিষয়টা। শিমলা, আর পুরো কথাটা শুনে যাও না শিমলা। শিমলা, শিমলা, এই শিমলা। কি হয়েছে? কি হয়েছে কথা বলছিস না কেন তুই? শিমলা চলে গেছে। চলে গেছে মানে? নিশ্চয়ই ঝগড়া করেছিস। কোনো ঝগড়াই হয়নি,
থিয়েটারে একদিন আমি একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছিলাম। সেদিন নাটক শেষে যখন বাইরে চা খেতে গিয়েছি, আমার পরনে পুলিশের ড্রেসই ছিল। শিমলা আমাকে সে অবস্থায় দেখে সত্যিকারের পুলিশ ভেবেছে। আজকে যখন ওকে সত্যটা বললাম, কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আরে দূর, এসব একদম চিন্তা করিস না। কাল আমরা গিয়ে ওকে বাসা থেকে বুঝিয়ে নিয়ে আসবো। এগুলো হতেই পারে। আচ্ছা, আমার কি এই কাজটা করাটা ঠিক হলো? জিসানের তো কোনো দোষ নেই, ও তো কখনোই আমার সাথে মিথ্যা বলে নাই। সবকিছু তো আমিই ভেবেছি। আমি ফিরে এসেছি দেখে মাও আমার সাথে কোনো কথা বলছে না, কিন্তু ও তো পারতো আমাকে আটকাতে। আমার পিছে পিছে চলে আসতো, আমাকে নিয়ে যেত। না, কেন আসবে? ওর সাথে তো খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। নিশ্চয়ই ও অনেক কষ্ট পেয়েছে। তুমি তো জানো আমি তোমাকে আমার আপন বোনের মতো ভালোবাসি। জানি জিসানকে অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত ভেবে বিয়ে করেছিলাম। আসলে এই স্বপ্নটা প্রত্যেকটা মেয়েরই থাকে। জিসান অনেক ভালো, শিক্ষিত, দেখবা ও একদিন প্রতিষ্ঠিত হবেই। আমার শ্বশুর মারা যায় অনেক আগে। শাশুড়ি মারা যাওয়ার সময় জিসানকে আমার হাতে তুলে দিয়ে যায়। ওকে আমি আসলে শালার মতো দেখি না, আপন ভাইয়ের মতো দেখি। তাই আমার জমানো যত টাকা আছে আমি সব জিসানকে দিয়ে দিব, সব। তুমি শুধু ওর পাশে থেকো, ও প্রতিষ্ঠিত হবেই। ও অবশ্যই যাবে। জিসান প্রতিষ্ঠিত হোক বা বেকার থাক, ওই ওর স্বামী। বাঙালি মেয়েদের বিয়ের পর স্বামী সংসারই সব কিছু। তুই যা মা, তোর স্বামীর সংসারে ফিরে যা। আমি ওর সাথে যাব ঠিক আছে, কিন্তু ও আর আমাকে ফকিন্নি বলতে পারবে না। এই শালা, তুই আর ওকে ফকিন্নি বলবি? না না না, বলবো না। তুই ফকিন্নি, তো দুলাভাই ফকিন্নি, ঠিক আছে? ঠিক আছে, বলবে না। না মানে আমি আর কখনো ওকে ফকিন্নি বলবো। ফকিন্নি বলবো না। আপু কিছু বলবেন? আচ্ছা আর বলবি না? আচ্ছা ফকিন্নি বলবো না। বলবো না, এই যে সরি, কখনো বলবো না। আমি কিন্তু চলে যাবো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।